আচ্ছা, কেন এই বাংলাতেই বারবার গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতীরা? এই নিয়ে নানা মুনির একটাই বল, অপরাধীদের পিছন থেকে মদত দেয় শাসক দল। দুষ্কৃতীদের মাথায় শাসক দলের হাত রয়েছে, তাই জন্যই বাংলাকে তারা সেফ হোম ভেবে নিচ্ছে। অন্তত এমনটাই মত বিভিন্ন মহলে। খুন পাটনায়, গ্রেপ্তার কলকাতায়। অপরাধীদের সেফ করিডোর কি কলকাতা? তৃণমূল জমানায় বাংলার মাটি কি দুষ্কৃতীদের ঘাঁটি? Total absence of law and order, total anarchy, total breakdown of constitutional machinery. আজকে শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয়, ISIS এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের ছড়িয়ে দেওয়ার জন্য সেফ হোম। পশ্চিমবঙ্গ সেফ হেভেন এখন, যেমন সেফ কাস্টাডি দিতে অনেক সময় পুলিশ নিয়ে যায় না, সেরকম হচ্ছে সেফ হেভেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৈরি করেছেন। আর যারা দুষ্কৃতী তারা বিহারে ক্রাইম করে এসে এখানে পিসির বাড়ির আদর খাচ্ছে। সেফ হোম হচ্ছে আস্তে আস্তে না। অন্যান্য রাজ্যগুলো যখনই সাঁড়াশি চাপ দিচ্ছে অপরাধীদের উপর, সেই উত্তরপ্রদেশের অপরাধী হোক বা বিহারের অপরাধী হোক, সবাই তখন পিসির বাড়ির আদর খেতে চলে আসছে এখানে। জঙ্গি বলুন, ক্রিমিনাল বলুন, তারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে জন্মালেও তাদের লালন পালনের আঁতুড়ঘর হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং তাদেরকে পশ্চিমবঙ্গের সরকার একদম তোয়াজ করে তুলে রাখে। তো তাই খুব স্বাভাবিক কারণেই বিভিন্ন রকম অপরাধীরা, ভয়ঙ্কর অপরাধীরা পশ্চিমবঙ্গকে তাদের আঁতুড়ঘর বা একদম সেফ হোম হিসেবে ভেবে নিয়েছেন। কাটসি তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে খুন করে বাংলায়। গত বছর কলকাতায় খুন হন বাংলাদেশি সাংসদ। তৃণমূল জমানায় দুষ্কৃতীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। শাসকের মদতে বেড়েছে তাদের দৌরাত্ম্য। এর জেরে রাজ্যেও অপরাধ বাড়ছে। তারপরেও তৃণমূল নেতাদের হুঁশ নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।